শেখ রবিউল আলম, আপনার কাছে আরেকবার আসা, সেটি হচ্ছে নির্বাচন সুষ্ঠু না হলে গলায় গামছা ও মাজায় রশি লাগতে পারে। সিইসি ইসলামী আন্দোলন বলেছে, তাদের দাবি পিআর এর অধীনেই এবারে নির্বাচন হতে হবে। জুলাই সনদের আইনগত ভিত্তির দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী, তাদেরও এক ধরনের অবস্থান। আপনাদের অবস্থান কি আসলে? কোনো ব্যক্তি বা গোষ্ঠীর দাবি নির্বাচন কমিশন এবং নির্বাচনের জন্য শিরোধার্য নয়। মনে রাখা দরকার, নির্বাচনটা এখন যেটা প্রয়োজন সেটা রাষ্ট্রের ডিমান্ড এবং জনগণের অধিকার। এটা কোনো ব্যক্তির বা কোনো রাজনৈতিক দলের ইচ্ছা অনিচ্ছার অংশ না। যারা এভাবে ভাবে তারা আর স্বৈরা শক্তি, আমি মনে করি এ স্বৈরতান্ত্রিক চিন্তা। সবচেয়ে ব্যাপার হচ্ছে কি, আপনি নির্বাচন হতে হবে, আপনার বিজয় নিশ্চিত হতে হবে, অথবা আপনি ক্ষমতার অংশ হবেন, তখনই নির্বাচন হবে। এই ভাবনাটা অরাজনৈতিক ভাবনা। এর ভাবনা জনগণের ক্ষমতায়ন এবং গণতন্ত্রের সাথে সাংঘর্ষিক ভাবনা। জুলাই ঘোষণাপত্র জাতীয় ঐক্যমত কমিশন অথবা সরকার তৈরি করেছে, বিএনপির কাছে খসড়া পাঠিয়েছে, বিএনপি মতামত দিয়েছে মাত্র। ঘোষণাপত্র যা হয়েছে সেটাতে অনেক দলেরই অসন্তোষ আছে, প্রত্যেকটা দল এক একভাবে চেয়েছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে জাতীয় অর্জন হিসেবে দেখানো হয়েছে বিধায় আমাদেরও বঞ্চিত করা হয়েছে রাজনৈতিক অর্জন থেকে, দলের অর্জন থেকে, বা আমাদের শীর্ষ নেতাদের অর্জন মানে সেটাকে ছোট করে দেখা হয়েছে বা উল্লেখ করা হয়নি, কিন্তু আমরা মেনে নিয়েছি বিকজ জাতির অর্জন দেখানো হয়েছে। তো জাতির অর্জন মানে আমাদের অর্জন, সবার অর্জন। এই জন্য আমরা ওই ঘোষণাপত্রের প্রতি সমর্থনে জানিয়েছি। জুলাই সনদ মোটামুটিভাবে চূড়ান্ত হয়েছে, কিছু নোট অফ ডিসেন্স আছে, নোট অফ ডিসেন্স থাকবেই, কারণ এটা একটা রাজনৈতিক দলের অবস্থান এবং তার অধিকার। সব বিষয়ে আপনার মতো করে আমি এক হব সেটা না, আমার জনগণের কাছে দায়বদ্ধতা আছে। আমি যেভাবে ওই বিষয়গুলি ভাবি সেটা নিয়ে জনগণের কর্তৃক নির্বাচিত হলে পার্লামেন্টে আমার মতো করে করতে চাই। এটা হচ্ছে গণতন্ত্র এবং রাজনৈতিক অধিকার। নতুন করে প্রশ্ন তুলছে কিছু পক্ষ যে জুলাই সনদের আওতাতেই বা অধীনেই কিংবা সেই ফরম্যাটেই নির্বাচনটা হতে হবে। বিগত আমি আপনাকে বলি, জুলাই সনদ এই জাতীয় ঐক্যমত কমিশন বলেছে যে বিষয়গুলি আমরা একমত হয়েছি, এর কিছু হচ্ছে সাংবিধানিক কি করে সংশোধন করে করতে হবে, কিছু আইন এবং বিধিবিধান সংশোধন করে করা যাবে, আর কিছু নির্বাহী আদেশে করা যাবে। যেগুলি আইন এবং বিধিবিধান সংশোধন করে করা যাবে অথবা নির্বাহী আদেশে করা যাবে অথবা অর্ডিন্যান্স জারি করে করা যাবে, সেই উদ্যোগ সরকার ইতিমধ্যে নিয়েছে। তারা আজকেও বলেছে আসিফ নজরুল যে প্রায় ৩৬৭টি প্রস্তাবনা তারা বাস্তবায়ন করতে যাচ্ছে। শুধুমাত্র সংবিধান সংশোধন সংক্রান্ত যে প্রস্তাবনাগুলি আছে সেটা সম্ভব নয়, সেগুলি তারা করছে না। এগুলি তো অগ্রগতি। এখন এটাকে যদি আপনি নির্বাচনের শক্ত অংশ করে দেন, কারণ আপনার তো রাজনৈতিক দলই এখন হয়নি, আপনি এখন নিবন্ধনের শর্ত পূরণ করতে পারেননি, আপনারা ঘোষণাপত্র মানুষ জানে না, আপনার ধরেন মূলনীতি এখনো অস্পষ্ট, কিছুই জানি না। আপনি শুধু অন্যান্য রাজনৈতিক দল এবং শীর্ষ নেতাদের চরিত্র হরণ করছেন, ইনস্টিটিউটের ব্যর্থতা তুলে ধরেন, আপনার কি করণীয় তা বলেন না। আপনি তো নির্বাচন চাইবেন না, এটাই স্বাভাবিক। কিন্তু আমি আপনাকে একটা কথা বলে শেষ করে দিচ্ছি, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর চাওয়ার উপর নির্বাচন নির্ভর করবে না। যে প্রক্রিয়ায় এগোচ্ছে অর্থাৎ সংস্কার, বিচার এবং নির্বাচন, আগামী এখনো 6 মাস বাকি, এর মধ্যেই এই সরকার শতভাগ সফল হবে বলে আমার বিশ্বাস। নির্বাচন হবে, জনগণ ভোট দেবে, জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। যদি আমাদের এনসিপি বা অন্যান্য যে সমস্ত বন্ধুরা পিআর চেয়ে থাকেন, সেই পিআরের আগামী নির্বাচনের ইস্তেহারে নিয়ে জনগণ কর্তৃক নির্বাচিত হয়েছে পার্লামেন্টে করেন। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ধারণা রাষ্ট্রে প্রতিষ্ঠিত করা অন্য রাজনৈতিক দলের দায়িত্ব না, অন্তর্বর্তীকালীন সরকারেরও দায়িত্ব না।